প্রভু তোমায় আমি ছাড়ব না, অটুটভাবে অনড়ভাবে তাকে ধরে থাকতেই হবে, তবেই তো তিনি আমাদের দয়া করবেন। ওই যে ঠাকুরের একটা বাণী আছে, বিপদ বাধা অন্তরায়ের কাঁটায় ভেড়া ভেবেই পথ, থেমেই যদি যাস রে ওরে ভাবিস পূর্বে মনোরথ। থেমে গেলে হবে না, আসুক ঝঞ্ঝা নামুক আধার, হোক দুনিয়া যতই তোলপাড়, পিছুব না কভু, হটিব না তবু, নির্ভয়েতে এগিয়ে যাব। তাই নির্ভয়েতে আমরা এগিয়ে যাব, কারণ আমরা ধরে আছি আমার পরম দয়ালকে। তিনি আমাদের দয়া করেছেন। আমাদের কাজ হচ্ছে তাকে ভালোবেসে তার বলাগুলোকে বাস্তবে পরিণত করা। ঠাকুর বললেন, আমার বলাগুলো যদি শুধু তোমার কথা ও চিন্তারই খোরাক মাত্র হয়, বাস্তবে তা যদি তোমার করা ও আচরণের ভিতর দিয়ে তা যদি বাস্তবে ফুটিয়ে তুলতে না পারো, পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে তা কিন্তু অতি নিশ্চয়ই। তাই আমরা তাকে ধরেছি। বলছেন ধরো, করো, হও, পাও। আমরা করছি, হয়ে উঠতে পারছি না, কারণ আমাদের বোধ হয় করাটা এখনো পুরোপুরি হচ্ছে না। তাই আমরা উৎসবে এসেছি। উৎসব মানেই হচ্ছে উৎসমুখীনতা। ঠাকুর বললেন, তার চলার সাথী গ্রন্থে বলেছেন, যে প্রচেষ্টার ডাকে জনসাধারণ উৎফুল্ল আনন্দের সহিত জ্ঞানে সমৃদ্ধ হইয়া নিজেকে প্রাণনে ব্যাপনে ও বর্ধনে নিয়ন্ত্রিত করিতে পারে, এমনতর মঙ্গলপ্রসূ অভিসমাগমকেই উৎসব বলে। এক কথায় উৎসব মানে হলো উৎসমুখীনতা। আর সেই উৎসমুখী চলন যদি আমরা অব্যাহত রাখতে পারি, তাহলেই আমাদের সেই উৎফুল্ল আনন্দের সঙ্গে আমরা নিজেকে সব দিক দিয়ে প্রাণনে ব্যাপনে বর্ধনে, অর্থাৎ আমরা প্রাণোদ্দীপ্ত হয়ে উঠতে পারবো, আমরা ছড়িয়ে যেতে পারবো সবার মধ্যে, এবং নিজেরা আমরা বেড়ে উঠতে পারবো। তবেই তো উৎসবের সার্থকতা। এই উৎসব থেকে আমরা কি নিয়ে যাব? যে পবিত্র ভাব, সেই ভাবটা যদি আমরা সংগ্রহ করে নিয়ে যেতে পারি, এবং উৎসবে আমরা যা যা শিখলাম সেগুলোকে যদি আমাদের কর্মের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে পারি এবং প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিতে পারি, তবেই পরমপিতা খুশি হবেন।